নোয়াখালীর একটা ঐতিহ্যবাহী খাবার হলো মরিচ খোলা। আজকে সহজ পদ্ধতিতে মরিচ খোলার রেসিপি শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো সাধারণত এই মরিচ খোলাটা নোয়াখালীতে কলা পাতায় করা হয়। তো যাদের কাছে কলা পাতা নেই তারা কিভাবে রান্না করবে সেটা আজকে দেখাইবো তোমাদের সাথে। এখানে আমি কয়েক পিস মাছ নিয়েছি। মাছগুলোকে ছোট ছোট করে টুকরো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি কিছু সরিষার তেল অ্যাড করব। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা একটু ভাজার পর তারপর এখানে দিয়ে দিব 2 চামচ পরিমাণ রসুন বাটা। তারপর রসুনটাকে একটু ভেজে নিব, কারণ রসুনের গায়ে যে গন্ধটা আছে সেটা যেন চলে যায়, তার জন্য আমি রসুনটাকে ভেজে নিব। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, সাথে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আমি মরিচটাকে একটা ছোট্ট কাপে পানি দিয়ে গুলে নিয়েছি, যাতে মরিচের গ্রানটা অন্যরকম আসে। এভাবে করলে মরিচের থেকে আলাদা একটা গ্রান আসে, তাছাড়া মরিচটা খেতে অনেকটাই ভালো লাগে। তো তারপর দিয়ে দিব কিছু ধনিয়া গুঁড়ি ও লবণ। তারপর দেওয়ার পর কিছুক্ষণ পর্যন্ত আমি মশলাটা নেড়ে চেড়ে নিব। মশলাটা কিছুক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নিব, যাতে মশলাটা কষিয়ে যায় আর যে মশলার গায়ে যে গন্ধটা আছে সেটা চলে যায়। তারপর আমি একটু পানি অ্যাড করে দিয়েছি। তারপর কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যতক্ষণ পর্যন্ত না উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে থাকবে। তারপর মাছের টুকরোগুলো সুন্দর করে মশলার মাঝে বসিয়ে দিব। আমি সুন্দর করে হাত দিয়ে প্রত্যেকটা মাছের টুকরো এভাবে বসিয়ে দিয়েছি। তারপর একটু ওয়েট করে তারপর আমি আবার কিছুক্ষণ পর পর উলট পালট করে দিব মাছগুলো, যাতে মশলা মাছের মাঝে সুন্দর করে ঢুকতে পারে। তো আমি কিছুক্ষণ পর আমি সুন্দর করে মাছগুলো উলট পালট করে দিয়েছি। আমি যেভাবে রান্না করছি আপনারা ঠিক এভাবে যদি স্টেপ স্টেপ ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের রান্নাটা অনেক অনেক সুস্বাদু হবে। আমাদের নোয়াখালীতে এই রান্নাটা সবাই পছন্দ করে। তো আমি এভাবে কিছুক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে মাছগুলো নিচ্ছি। মাছটা কিছুক্ষণ পর কষিয়ে আসলে দেখবেন তেলটা একদমই উপরে উঠে আসছে, আর দেখতেও বোঝা যাচ্ছে যে তেলটা কেমন হয়ে আসছে। তো মশলাটা একদম মাখা মাখা তেলের আর মাছ একসাথে হয়ে গেছে। যখন মশলাটা নিচে নেমে গেছে তো আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 কাপ পরিমাণ পানি। আপনারা কতটুকু ঝোল রাখবেন বা কীরকম রাখবেন সেটার উপর ডিপেন্ড করে পানিটা দিবেন। তো আমি পানিগুলো দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ পর্যন্ত জাল দিব। আমি এর মাঝে 2-1টা লতি কুচি দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে এটা আমার কাছে ছিল তাই দিয়েছি, এটা অপশনাল, আপনারা এটা ব্যবহার করতেও পারেন, আমার কাছে ভালো লেগেছে তাই দিয়েছি। তারপর এভাবে কিছুক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে নিয়েছি। তারপর আমি কিছু মরিচ কুচি আর ধনিয়া কুচি দিয়েছি। এখানে প্রায় নামানোর সময় হয়ে আসছে, যার কারণে আমি এগুলো অ্যাড করেছি। দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা একদমই ঘন হয়ে আসছে আর আমার ঘর পুরো গ্রানে ভরে গেছে, একদমই ভালো লাগতেছে। তো নামানোর আগে একটু গরম মশলা অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা আরও বেশি ভালো হবে। তারপর আমি এখানে পরিবেশন করার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কেমন হয়েছে, আর দেখতে যেমন লোভনীয় খেতেও ঠিক খুবই সুস্বাদু। তো আমাদের এই নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলাটা আপনারা একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।